দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হল ভাটুকভার। এই ভাটুকভার গ্রামটিতে আছে একটি মাত্র হোমস্টে। আপনারা ভাটুকভার থেকে খুব সহজেই রোপওয়েতে করে দার্জিলিং থেকেও ঘুরে আসতে পারেন। তাই আজ আমি আপনাদের ভাটুকভারের একমাত্র হোমস্টের সমস্ত তথ্য দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। जी, इस होमस्टे का नाम ट्रैवल्स होमस्टे है। ये कहाँ पे है? ये दार्जिलिंग तकबर एरिया में है और ये जगह का नाम भाटकबर। ये दार्जिलिंग से कितना दूर है? दार्जिलिंग से ये लगभग 9 किलोमीटर। 9 किलोमीटर। ओके। एक रूम में 3 लोग की कैपेसिटी है, दूसरे रूम में 4 लोग और एक बड़ा रूम है वो उसमें 6 लोग की कैपेसिटी। ओके। तो अगर कोई आपको फोन करे आना चाहे तो एनजेपी से आप पिकअप या ड्रॉप ये सब? हाँ जी, ये फैसिलिटी भी है। अच्छा। हम लोग यहीं के गाड़ी भेज देते हैं तो वो लेके आ जाते हैं। अच्छा, तो ये जो इधर मतलब दार्जिलिंग तो इधर से नजदीक है। हाँ जी। तो अगर कोई इधर रहने के बाद अगर आपको बोलेगा कि हमको दार्जिलिंग का जो लोकल साइट सीन है ये करना है तो ये पॉसिबल है? वो भी पॉसिबल है। वो भी पॉसिबल है। ठीक है। ঘরে ঢুকেই দেখুন সামনে একটি বেড রয়েছে, সেটা সিঙ্গেল, একজন মানুষ থাকতে পারবে। এখানে একটি সুন্দর স্নেক প্ল্যান্ট রয়েছে আর এখানে দেখুন একটি কাচের একটা টেবিল রয়েছে আর জলের বোতল, 2টো গ্লাস। এইবার আমি এই দিকটাতে ঘুরিয়ে দেখি। এই দিকটাতে দেখুন এখানে আরেকটি ডবল বেডের খাট রয়েছে যেখানে 2জন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবেন। আচ্ছা, এখানে একটি টিভি রয়েছে মোস্ট প্রবাবলি। ইয়েস, দেখুন এখানে একটি টিভি রয়েছে। আমরা টিভি দেখি না তো আমাদের দরকার নেই। এখানে দেখুন একটি ডাস্টবিন রয়েছে। আচ্ছা, এখানে ফ্যান দিয়েছে, আমি জানি না কেন ফ্যান দিয়েছে, ফ্যান লাগবে কিনা। আর ওই সাইডে দেখুন এখানে একটি টেবিল দিয়েছে। আর যদি বলেন খাটটা কিন্তু 2জনের জন্য যথেষ্ট এবং খুব পরিষ্কার। এখানে একজন প্রাপ্তবয়স্ক শুতে পারবে বা বাচ্চা নিয়ে যদি আসেন একজন বাচ্চাও শুতে পারবে। আর এই একটি টাওয়েল দিয়েছে। আর এখানে দেখুন একটি আয়নাও রয়েছে। আর ঘরে দেখুন এখানে একটি সুন্দর একটি লাইট রয়েছে, এখানে একটি লাইট রয়েছে আর উপরে একটি লাইট রয়েছে। আচ্ছা, এবার আমি বাথরুমে আসছি। বাথরুমে দেখুন এখানে স্লিপার রয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটি আয়না রয়েছে, এখানে কল, হ্যান্ড ওয়াশ, এখানে দেখুন একটি সাবান দিয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, ওই যে গিজার রয়েছে আর কোমরটা ওইখানটাতে রয়েছে। আবার এখানে একটি টয়লেট পেপারও রয়েছে। আর বাইরের পরিবেশটা দেখুন, বাইরে বেরালে এখানে একটি বসার জায়গা। আর এখানে তো প্রচুর ফুল গাছ, এই যে ফুল গাছের অলরেডি ফুলের ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এই যে সামনে গেট, আর এখান থেকে ঢুকতে হবে। ছবির মতন সাজানো গোছানো মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই হোমস্টেটি। হোমস্টেটির চারিপাশ অজস্র গাছপালা এবং ফুল দ্বারা সুসজ্জিত ছিল। প্রতিটি গাছের গায়ে নামও লেখা ছিল। এখানে গেস্টদের জন্য যে বসার জায়গাটি রয়েছে সেটি খুব সুন্দর। এখানে বসে আপনারা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সও উপভোগ করতে পারেন। এটি ওনাদের কিচেন কাম ডাইনিং রুম। এইখানেই আমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়েছিলেন। আমাদের সেই দিনের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ডাল, বেগুনের কারি, চিকেন কারি, পাঁপড়, টমেটো এবং পেঁয়াজের চাটনি এবং সালাড। সন্ধ্যা হতে না হতেই রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত হলো এই হোমস্টেটি। এরপর আমাদের সামনে হাজির হয়েছিল ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল গরমাগরম ভেজ পকোড়া এবং দার্জিলিং টি। আপনারা এখানে বসে চায়ের স্বাদ নিতে নিতে পরিবার কিংবা প্রিয়জনের সাথে অনেকটা সময়ও কাটাতে পারেন।
রাতের ডিনারে ছিল ডিমের কারি, আলু এবং বিনসের তরকারি এবং গরম রুটি। আমাদের ব্রেকফাস্টে ছিল দার্জিলিং টি, আলুর তরকারি, গরম রুটি এবং বয়েলড এগ। হোমস্টের সকলের আপ্যায়ন এবং আতিথেয়তা আমাদের নজর কেড়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওনারা যেন আমাদের পরিবারেরই অংশ। প্রথমেই বলি, এটি কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমাদের এই চ্যানেল কোনো হোমস্টেতে আপনাদের যেতে বাধ্য বা প্রভাবিত করছে না। তাই বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুকিং করবেন। এই হোমস্টেতে আমরা যে রুমটিতে ছিলাম তার জন্য হোমস্টে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে 1800 টাকা জনপ্রতি থাকা এবং খাওয়া হিসেবে নিয়েছিলেন। আমাদের থাকার অভিজ্ঞতা হিসেবে আমরা এই হোমস্টেকে 10-এর মধ্যে 9 দেব।